নমস্কার বন্ধুরা, আপনি জানেন জমি থাকলে পেয়ে যাবেন 2 লক্ষ টাকা। তো চলো কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলে সবই বুঝতে পারবে। আজকের ভিডিওটা শুধুমাত্র চাষি ভাইদের জন্যই নিয়ে এলাম। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আমরা সবাই জানি যে এই দেশের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিজীবী। কৃষিকাজই তাদের প্রধান উপজীবী। কৃষিকাজ করেই তারা তাদের অন্ন সংস্থান করে থাকেন। তাই রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কৃষকের মঙ্গলের জন্য ও তাদের হিতার্থে একাধিক প্রকল্প চালু করেছে, যার মধ্যে এটি হলো একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই প্রকল্পের ফলে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল যদি নষ্ট হয়ে যায়, সে নষ্টর ক্ষতিপূরণ দেওয়া হয়। এর জন্য সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত শস্য বীমা দেওয়া হয়ে থাকে। এই শস্য বীমা দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার। এখন প্রশ্ন হলো যে কারা এখানে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন। তো চলো দেখে নেওয়া যাক। এই ফসল বীমা যোজনাটির ফলে আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ফসলের যদি কোনো রূপ ক্ষতি হয়ে যায়, তাহলে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতি হেক্টর চাষের জমিতে 14,700 টাকা করে শস্য বীমা দিয়ে থাকেন এবং একজন কৃষককে সর্বোচ্চ 2 লক্ষ টাকা অবধি শস্য বীমা দেওয়া হয়। এই বীমা প্রকল্পের জন্য কৃষকদের তাদের ফসলের জন্য 5 থেকে 7% প্রিমিয়াম দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে ভারতের কৃষকরা আবেদন করতে পারেন, অর্থাৎ এই ক্ষেত্রে 2টি শর্ত পালন করতে হবে। প্রথমত, আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, আর তার সাথে আপনাকে কিষাণ মিত্র সহায়তা সংগঠনের মাধ্যমে থাকতে হবে। তবে আপনি যদি খাজনা হিসাবে চাষ করেন, তাহলে এই প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন না। তাছাড়া এই প্রকল্পে আবেদন করার জন্য কৃষকের জমি সংক্রান্ত সকল প্রয়োজনীয় কাগজপত্র ও নথিপত্র থাকতে হবে। এখন ভাবছেন যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কিভাবে আবেদন করবেন, তাই তো? তো চলো সেটাও বলে দিচ্ছি। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করো। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে PMFBOY পোর্টালে যেতে হবে। প্রথমেই আপনাকে PMFBOY.gov.in পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। তারপর রেজিস্টারে ক্লিক করে সততার সাথে ও সঠিকভাবে আপনার যাবতীয় বিবরণ পূরণ করতে হবে। নিজের অফিসিয়াল ও ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করুন। এরপর আধার নাম্বার দিয়ে ব্যক্তিগত তথ্য লিখে আধার নাম্বার স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে হবে। এরপর আপনার ফোনে একটি OTP আসবে। আপনি আপনার যাবতীয় বিবরণ জমা দিন ও এরপর একটি SMS বা ইমেলের মাধ্যমে আপনার নিবন্ধন অনুমোদিত হয়েছে কি না সেই বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এরপর আপনার নিবন্ধন অনুমোদিত হলে পোর্টালের উপরে ডান দিকে থাকা সাইন ইন অপশানে ক্লিক করুন আর লগ ইন করে নিন। এরপর রেজিস্ট্রেশন করুন আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে। এইবার লগ ইন করার পরে আপনি আবেদনপত্রটি ফিল আপ করুন ও প্রয়োজনীয় নথি আপলোড করে নিন। তারপর আপনার যাবতীয় নথিগুলো চেক করে নিয়ে সাবমিট করুন। এইবার আপনার কাজ শেষ। আপনার আবেদন প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুরো বিষয়টি আপডেট পাওয়ার জন্য আপনি SMS ও ইমেলে নজর রাখুন, অবশ্যই পেয়ে যাবেন। আর যদি আপনি বুঝতে না পারেন বা করতে না পারেন, তাহলে নিকটবর্তী কোনো অনলাইনে গিয়ে আপনি আপনার এই কাজ